নমস্কার। শ্রী অরবিন্দ সাধক সংঘ শিবপুরের উদ্যোগে শ্রী অরবিন্দের প্রবন্ধ সংকলন গ্রন্থ দি আওয়ার অফ গড-এর পাঠ এবং আলোচনায় যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যেক দিনের মতোই আমাদের অনুষ্ঠান শুরু করছি উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে অনন্যা দাস। নমস্কার। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে, সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও গো। নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কমলে কনকে হীরকে ভুবন ভূষিত ভরিয়ে দাও গো। ভুবন ভূষিত ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরজে শননে গরজে, জাগিয়া উঠুক প্রীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি বিনয় মুরজে শননে গরজে, জাগিয়া উঠুক গীতি গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায়, দুলকে ভুলকে নূতন আলোকে নূতন পুলকে দাও গো ভাষায়, দুলকে ভুলকে নূতন হাসিতে বাসনা রাশিতে, নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও গো। জীবন মরণ ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। নমস্কার। আমরা দি আওয়ার অফ গড প্রবন্ধ সংগ্রহের পুস্তকটি পড়ছি। এই গ্রন্থে দ্বিতীয় গ্রন্থের যে দ্বিতীয় ভাগ সেকশন 2, তাতে আমরা প্রবেশ করেছি। সেকশন 2-এর যে প্রবন্ধগুচ্ছ তার মধ্যে দ্বিতীয় প্রবন্ধ ইনিশিয়াল ডেফিনিশনস অ্যান্ড ডেসক্রিপশনস,
এই প্রবন্ধটি আজকে আমরা পাঠ করব। এই যে দি আওয়ার অফ গড গ্রন্থখানি আমরা আগেই বলেছি যে শ্রী অরবিন্দের যতদিন পর্যন্ত তিনি শরীরে ছিলেন তার ভেতরে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। 1910 সাল থেকে 1940 সাল পর্যন্ত যে সময়সীমা তার ভেতরে এই প্রবন্ধগুলি রচিত হয়েছিল এবং সেগুলি ওই 1959 সালের প্রথম দিকে দি আওয়ার অফ গড নামে একটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই যে বক্তব্য বা এই যে প্রবন্ধগুলি এখানে, সেগুলি যদি আমরা দেখি তার ভেতরে তিন রকমভাবে বা তিন রকম ভাবনা আমরা তার ভেতর থেকে পেতে পারি। এই মোটামুটি তিন রকম ভাবনা সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 এই তিন ভাগে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে সেকশন 4 ম্যান অ্যান্ড সুপারম্যান এটি সংযোজিত হয়েছে। আজকে আমাদের যে পাঠ অর্থাৎ ইনিশিয়াল ডেফিনিশনস অ্যান্ড ডেসক্রিপশনস, এইটি যে নোটবুক থেকে পাওয়া যায় সেই নোটবুক সম্ভবত 1913 সালে তার প্রবন্ধগুলি লেখা। তার দুটি শীর্ষক ছিল, একটি হচ্ছে হিন্টস অন যোগা, আরেকটি হচ্ছে দ্য সাইকোলজি অফ যোগা। ইনিশিয়াল ডেফিনিশনস অ্যান্ড ডেসক্রিপশনস পরবর্তীকালে যে শীর্ষকে বর্তমান প্রবন্ধটি প্রকাশিত, সেটি হচ্ছে এই নোটবুকের একমাত্র অংশ যেটি পুরোপুরি সম্পূর্ণরূপে পাওয়া গিয়েছে। হিন্টস অন যোগা, সাইকোলজি অন যোগা, এই দুরকম টাইটেল দেওয়া ছিল। পরবর্তীকালে ইনিশিয়াল ডেসক্রিপশনস অ্যান্ড ডেফিনিশনস এই টাইটেলে প্রকাশিত হয়েছে। এটি ওই 1959-এ যে প্রথম সংস্করণ প্রকাশিত হয় সেখানে এটি সংকলিত হয়েছিল, সেখান থেকেই। আমরা এই প্রবন্ধে এমন কতকগুলো বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে শ্রী অরবিন্দের কাছ থেকে জানতে পারি, যেগুলি আমাদের মা শ্রী অরবিন্দের এই যে পূর্ণযোগ সাধনার ক্ষেত্রে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। প্রথমেই শ্রী অরবিন্দ বলছেন যে যোগ সাধনার 4টি শক্তি এবং 4টি লক্ষ্য আছে। 4টি শক্তি এবং 4টি লক্ষ্য। এই 4টি শক্তি কি কি? শ্রী অরবিন্দ বলছেন পিওরিটি, লিবার্টি, বিয়েটিচিউড অ্যান্ড পারফেকশন। শুদ্ধতা, স্বাধীনতা বা একটা চেতনাগত উন্মুক্তি, বিয়েটিচিউড অর্থাৎ দিব্য করুণার প্রভাব, এবং সংশুদ্ধি, পারফেকশন। যারাই এই যে 4টি শক্তি, সেই 4টি শক্তিকে সম্পূর্ণরূপে আত্মীকৃত করে তার একেবারে শীর্ষ দেশে পৌঁছেছেন, অর্থাৎ এই 4টি শক্তিকে ধরে তারা এই 4টি শক্তির ভেতর দিয়ে যারা একটা উচ্চতায়, চেতনাগত উচ্চতায় পৌঁছেছেন, তারা দেখেছেন যে এই 4টি শক্তি হচ্ছে কিসের? না, 4টি শক্তি হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল অ্যান্ড ইউনিভার্সাল। তার 4টি দিক। অর্থাৎ যিনি এই 4টি শক্তি ধরে এগোবেন তিনি আসলে mightinesses of in the being of the transcendental and universal, এই রকম একটি সত্তার কাছে পৌঁছবেন। আরও স্পেসিফিক্যালি শ্রী অরবিন্দ বলছেন, whosoever has consummated these 4 mightinesses in the being of the transcendental, universal, Leelamoy and individual God is complete and the absolute yogi.
তিনিই হচ্ছেন পূর্ণ এবং একেবারে যোগ সাধনার চরম স্তরে গিয়ে পৌঁছেছেন, যিনি এই চারটি শক্তিকে ধরে অবশেষে পৌঁছতে পেরেছেন এমন এক সত্তার কাছে, যে সত্তার হচ্ছেন আসলে ভগবান, এবং সেই ভগবানের চারটি দিক। তিনি ট্রান্সেন্ডেন্টাল, অর্থাৎ যা আছে সে সমস্ত কিছুর ঊর্ধ্বে। তিনি ইউনিভার্সাল, অর্থাৎ সর্বব্যাপী, সমগ্র সৃষ্টির ভেতরে পরিব্যাপ্ত। তিনি লীলাময়, অর্থাৎ এই যে অপার বৈচিত্র্যময় সর্বব্যাপিত্ব, তার ভেতর দিয়ে তিনি যেন একটা লীলার মধ্যে রয়েছেন, একটা বিশেষ বিষয়কে তিনি যেন এগিয়ে নিয়ে চলেছেন। এবং একেবারে ব্যক্তিসত্তায় ভগবানের এই চারটি দিককে এই চার রকম শক্তির সাহায্যে যিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনিই হচ্ছেন পরম যোগী। শ্রী অরবিন্দ প্রথমেই যোগ এবং যোগীর এই ডেফিনিশনটা আমাদের কাছে দিলেন। বলছেন, অল ম্যানিফেস্টেশনস অফ গড আর ম্যানিফেস্টেশনস অফ দি অ্যাবসলিউট পরব্রহ্ম। এই যে গডের কথা বলা হলো, ভগবানের কথা বলা হলো, যে ভগবান একই সঙ্গে সর্বোৎক্রান্ত, সর্বানুস্যূত, লীলাময় এবং ব্যক্তিসত্তার অন্তরে অধিষ্ঠিত, তিনি আসলে কি? তিনি আসলে হচ্ছেন পরব্রহ্মের এক পরিপ্রকাশ। অর্থাৎ ভগবান যেভাবেই প্রকাশিত হন না কেন, আসলে তিনি হচ্ছেন পরব্রহ্মের পরিপ্রকাশ। বলছেন, এই যে পরব্রহ্ম, অ্যাবসলিউট পরব্রহ্ম, অর্থাৎ চূড়ান্ত যে সত্তা যিনি রয়েছেন, তিনি আমাদের কাছে অজ্ঞেয়, আননোয়েবল টু আস। আমাদের কাছে তিনি অজ্ঞেয়, তাকে আমরা জানতে পারি না। এই কারণে নয় যে তার ভেতরে যা রয়েছে সেইটি একেবারে নাথিংনেস, অর্থাৎ যাকে আমরা কোনো একটা কিছু বলে ধরি, সেই সবের মধ্যে তিনি নেই তা নয়, সেই জন্যে নয়। বলছে, নট বিকজ ইট ইজ দ্য নাথিংনেস of all that we are, for rather whatever we are in truth or in seeming is nothing but Parabrahma. But because it is pre-existent and supra-existent to even the highest and purest methods and the most potent and illimitable instruments of which soul in the body is capable. বলছেন, এই অ্যাবসলিউট পরব্রহ্ম, যে চূড়ান্ত ব্রহ্ম, যিনি সমস্ত কিছুর, যার পরিপ্রকাশ এই সব কিছু, তিনি আমাদের কাছে অজ্ঞেয়, আমরা তাকে জানতে পারি না। কেন জানতে পারি না? এই জন্যে নয় যে তার সঙ্গে আমরা যদি আমাদের পাশাপাশি বসানোর চেষ্টা করি, তাহলে আমরা একেবারে অকিঞ্চিৎকর, কেন কিছুই নয় এইরকম একটা জায়গায় পৌঁছবো, তার জন্যে নয়। বলছেন, ইট ইজ দ্য নাথিংনেস অফ অল দ্যাট উই আর। তার জন্যে কিন্তু আমরা যে তাকে জানতে পারি না তা নয়, কারণ যা কিছু আমরা বলতে এই সমগ্র পরিপ্রকাশিত জগৎ, যার ভেতরে আমরাও আছি, যা কিছু এর ভেতরকার সত্য অথবা সত্য রূপে প্রতিভাত, এ সমস্তই হচ্ছেন পরব্রহ্ম নিজে। নিজেই যেহেতু পরিপ্রকাশিত হয়েছেন, সুতরাং এ সবই তো নিজে। কাজেই সে যেরকমই হোক না কেন, অকিঞ্চিৎকর হোক, যাই হোক, সেই জন্যে যে আমরা পরব্রহ্মকে জানতে পারি না তা নয়। পরব্রহ্মকে আমরা জানতে না পারার কারণ হচ্ছে, ইট ইজ pre-existent and supra-existent to even the highest and purest methods and the most potent and illimitable instruments of which
সোল ইন দ্য বডি ইজ কেপেবল, অর্থাৎ আমাদের সত্তার অন্তর্গত যে আত্মা, সেই আত্মার উপলব্ধির জন্যে যেসব পদ্ধতি এবং যেসব উপায়, ইনস্ট্রুমেন্ট বলতে যন্ত্র বা উপায়, সেগুলি ব্যবহৃত হয়, তাদের মধ্যে যদি শুদ্ধতম পদ্ধতিকেও আমরা গ্রহণ করি এবং যদি সেই উপায়গুলির ভেতরে সবথেকে স্থায়ী এবং সবথেকে ইনলিমিটেবল, অর্থাৎ যাকে কোনোভাবে সীমায়িত করা যায় না, সেই রকম সর্বক্ষম উপায়কেও যদি আমরা গ্রহণ করি, তাদের থেকেও আগে এবং তাদের ছাড়িয়ে গিয়ে পরব্রহ্মের অবস্থান। অর্থাৎ কীরকম, আমরা যখনই কোনো একটা বিষয়কে জানতে যাই তখনই আমাদের দুটো জিনিস সহায়তা করে। একটা হচ্ছে যে পদ্ধতিতে সেই বিষয়টিকে জানতে যাব সেই পদ্ধতি, আর দ্বিতীয় হচ্ছে সেই পদ্ধতিকে প্রয়োগ করার উপযুক্ত কিছু ইনস্ট্রুমেন্ট, যন্ত্র বা উপায়, যার সাহায্যে আমরা সেটিকে জানব। আমরা যখন কোনো একটা বিষয়ে, কোনো একটা জিনিসের ভর কতটা জানব, আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে সেই ভর নির্ণয়ের জন্যে যে বিশেষ পদ্ধতির প্রয়োজন, সেই পদ্ধতিটিকে আমাদের জানতে হবে। দ্বিতীয়ত, সেই ভর নির্ণয় করবার যে যন্ত্র, যে উপায়, সেই উপায়টি আমাদের কাছে থাকতে হবে। তো পরব্রহ্মকে জানবার জন্যে যে উপায় এবং যে পদ্ধতি আমরা ব্যবহার করব, সেই উপায় এবং সেই পদ্ধতি অনেক পরে আমাদের হাতে এসেছে। পরব্রহ্ম তার অনেক আগে থেকেই সৃষ্ট হয়ে আছেন। এটা গেল প্রথম কথা, অর্থাৎ যে পদ্ধতিতে তাকে জানব সেই পদ্ধতির অনেক আগে বা অনেক ঊর্ধ্বে তার অবস্থান। দ্বিতীয়ত, তিনি যে যন্ত্র বা উপায় ব্যবহার করে আমরা তাকে জানব, তার থেকেও উচ্চতর একটি জায়গায় তিনি রয়েছেন। সুতরাং এভাবে কিছুতেই তাকে জানা যাবে না। সেই জন্যে তিনি আমাদের কাছে অ্যাবসলিউট পরব্রহ্ম ইজ আননোয়েবল টু আস, আমাদের কাছে তিনি অজ্ঞেয়। তো তাহলে প্রথমে আমরা জানব কাকে? এই যোগপথে এলে যোগের সাহায্যে আমরা সেই ভগবানকে জানব যার 4 রকম পরিপ্রকাশ, যিনি সর্বোৎক্রান্ত, যিনি সর্বানুস্যূত, যিনি এই সৃষ্টির ভেতর দিয়ে একটা প্রবাহ বা একটা লীলার মধ্যে রয়েছেন, এবং যিনি আবার ব্যক্তিসত্তার অন্তরে আসেন। তো এই রকম যে ভগবান, তিনি হচ্ছেন পরব্রহ্মের পরিপ্রকাশ। এই পরব্রহ্মকে আমরা জানতে পারি না, তার কারণ পরব্রহ্মকে জানবার জন্যে যে পদ্ধতি এবং যে উপায় আমাদের হাতের কাছে রয়েছে, অর্থাৎ আমরা যতদূর পর্যন্ত সূক্ষ্মতায় পৌঁছতে পারি তার চেয়েও উচ্চতর বা সূক্ষ্মতর তিনি। তারপরে বলছেন যে পরব্রহ্মের মধ্যে যাকে আমরা জ্ঞান বলে মনে করি, তার অস্তিত্ব হারায় এবং কি হয়ে যায় না, এমন একটা সত্তা, এমন একটা তার পরিচয় হয়ে দাঁড়ায় যা প্রকাশের অযোগ্য বা যা অপ্রকাশ্য, যাকে প্রকাশ করা যায় না। বলছেন, ইন পরব্রহ্ম নলেজ সিজেস টু বি নলেজ অ্যান্ড বিকামস অ্যান ইনএক্সপ্রেসিবল আইডেন্টিটি। অর্থাৎ পরব্রহ্মকে জানার অসুবিধে হলো আমাদের জানার যে পদ্ধতি, সেই পদ্ধতির 3টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে যে জানছে, অর্থাৎ জ্ঞাতা। দ্বিতীয় ধাপ হচ্ছে যা জানছে, অর্থাৎ জ্ঞেয়।
তৃতীয় ধাপ হচ্ছে যে পদ্ধতির সাহায্যে জানা হচ্ছে, অর্থাৎ নলেজ, জ্ঞান। জ্ঞাতা এবং জ্ঞেয়র ভেতরে একটি সেতুর মতো সংযোগ রচনা করে জ্ঞান। তো পরব্রহ্মের ভেতরে জ্ঞানের এই যে অ্যাকসেপ্টেড ফর্ম, সেইটি আর থাকে না। অর্থাৎ পরব্রহ্মকে জানতে গেলে জ্ঞানের যে স্তরের প্রয়োজন, সেই স্তর আমাদের ভেতরে নেই, এবং জ্ঞান সেখানে কি হয় না অপ্রকাশ্য একটা স্বরূপে পরব্রহ্মের কাছে প্রকাশিত হয়। তাহলে পরব্রহ্মকে জানার উপায় কি? শ্রী অরবিন্দ বলছেন, বিকাম পরব্রহ্ম ইফ thou wilt, and if that will suffer thee, but strive not to know it, for thou shalt not succeed with these instruments and in this body. শ্রী অরবিন্দ বলছেন, যদি তোমার ততই ইচ্ছে থাকে তাহলে তুমি পরব্রহ্ম হয়ে যাও, বিকাম, তুমি পরব্রহ্মে রূপান্তরিত হও যদি তুমি চাও। এবং যদি দেখো দ্যাট উইল সাফার দি, অর্থাৎ পরব্রহ্মকে জানবার এই প্রয়াসে তোমার ভেতরে একটা কষ্ট আসছে, বাট স্ট্রাইভ নট টু নো ইট, অর্থাৎ তাহলে খুব ভীষণ রকম চেষ্টা করে তাকে জানতে যেও না। কেন? ফর thou shalt not succeed with these instruments in this body. মনে করা যাক আমি কেউ একটা ভীষণ চড়াই পাহাড়ে উঠছে। এবারে যে পর্বতারোহী, তার তো নিজস্ব শারীরিক সক্ষমতার একটা সীমা আছে। হতে পারে সেই পর্বতারোহী প্রচুর প্রশিক্ষণের ভেতর দিয়ে গেছেন এবং অত্যন্ত প্রশিক্ষিত এবং অনেক এরকম শিখর জয় করেছেন, এরকমই তার রেকর্ড। কিন্তু দেখা যাচ্ছে কোনো একটি বিশেষ শিখর আরোহণের সময়ে সেই পথের দুর্গমতার কারণেই হোক, কিংবা যে সময় তিনি আরোহণ করছেন সেই সময়ের অসহযোগী আবহগত কারণেই হোক, তার সমস্ত শক্তি দিয়েও তিনি উঠতে পারছেন না, তিনি আরোহণে সক্ষম হচ্ছেন না। এমতো অবস্থায় যদি তিনি স্ট্রাইভ করেন, চেষ্টা করেন, আরও সংগ্রাম করেন, তাহলে কি হবে? তার নিজের অস্তিত্ব বিপন্ন হবে। কারণ তার যা পারঙ্গমতা এবং শারীরিক ক্ষমতা, সেইটার সাপেক্ষে ওই যে উঠে যাওয়ার যে পথটি, সেটি ভয়ঙ্কর রকম প্রতিকূল। ঠিক তেমনি পরব্রহ্মের ক্ষেত্রেও যদি আমি কেউ যদি পরব্রহ্মকে জানতে চান, তাহলে যেহেতু তার একমাত্র উপায় হচ্ছে বিকামিং পরব্রহ্ম, অর্থাৎ পরব্রহ্ম হয়ে যাওয়া, সেইটি যদি তিনি না হয়ে যেতে পারেন, তাহলে হয়ে ওঠবার জন্যে তার ভেতরে যেন একটা ভয়ঙ্কর প্রয়াস না থাকে। স্ট্রাইভ নট টু নো ইট, ফর thou shalt not succeed without these instruments and in this body. অর্থাৎ বোঝা যাচ্ছে যে পারঙ্গমতা এবং যে শারীরিক সক্ষমতা নিয়ে পরব্রহ্মকে আমরা জানতে চেষ্টা করছি, ততদূর পর্যন্ত পারঙ্গমতা আমাদের নেই। সুতরাং এই জায়গাটি বিশেষভাবে মনে রাখার।
এরপরে আরেকটি ইন্টারেস্টিং কথা শ্রী অরবিন্দ বলছেন। কি বলছেন? বলছেন, ইন রিয়ালিটি thou art Parabrahma already, and ever wast, and ever will be. এইখানে আরেকটা অদ্ভুত কথা তিনি বলছেন। বলছেন আসলে বাস্তব হলো কি না, আমরা নিজেরাই আগেও পরব্রহ্ম ছিলাম, এখনও পরব্রহ্ম এবং ভবিষ্যতেও থাকব। সুতরাং আমরা নিজেরাই পরব্রহ্ম। টু বিকাম পরব্রহ্ম ইন এনি আদার সেন্স, thou must depart utterly out of world manifestation and out even of world transcendence. যদি আমরা তারপরেও in spite of becoming the thing that we want to become, in spite of becoming the thing already which we are striving to become, অর্থাৎ যা আমরা হয়ে আছি সেটাই যদি আমরা নতুন করে হওয়ার চেষ্টা করি, তাহলে কি করতে হবে না, আমাদের এই পরিসর থেকে বেরিয়ে গিয়ে আবার এই পরিসরে প্রবেশ করতে হবে। কিন্তু বেরোবো কোথায়? কারণ আমরা তো এই প্রাকৃত পরিপ্রকাশের বাইরে যেতে পারবো না, এবং এমনকি যদি তার বাইরেও যাই, তাকে অতিক্রম করেও যাই, তাহলেও তো তাঁরই সেই পরব্রহ্মেরই ভেতরে আমরা থাকব। সুতরাং এই জায়গাটা আরেকটা অসুবিধাজনক। অর্থাৎ বলা যায় যে যা আমরা জানতে চাই তার প্রাথমিক পূর্বশর্ত হচ্ছে তা আমাদের থেকে আলাদা কিছু একটা, যা আমাদেরই কিছু একটা, সেটাকে কি আমরা জানতে পারি? যেমন আলাদা করে জানতে পারি, যেমন আমি এই বোধটা এমনভাবে আমার অস্তিত্ব, আমার চেতনার সঙ্গে মিশে আছে যে আমি কখনোই এই বোধটিকে আলাদা করে জানতে পারি না। আমি এইটাকে আবিষ্কার করতে গিয়ে সেই সবই আবিষ্কার করি যা কিছু আমার ভাবনা, আমার চিন্তা, আমার সম্পদ ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং in reality thou art Parabrahma already, and ever wast, and ever will be. To become Parabrahma in any other sense, অর্থাৎ আমরা যা অলরেডি হয়ে আছি তাকে যদি অন্য কোনোভাবে আমরা জানতে চাই, তাহলে thou must depart utterly out of the world manifestation, এই পার্থিব পরিপ্রকাশের বাইরে আমাদের যেতে হবে, and out even of world transcendence, অর্থাৎ এই যে আমরা বাইরে যাব, একে ছাড়িয়ে তাকেও ছাড়াতে হবে, কারণ সেখানেও তিনিই রয়েছেন। কাজেই তার পরের প্রশ্ন, why shouldst thou hunger after departure from the manifestation as if the world were an evil? আমাদের প্রাচীন সাধনার পথগুলির কথা বলা হচ্ছে। কেন তাহলে আমাদের ভেতরে এই রকম একটা ক্ষুধা জাগবে যে এই পার্থিবতা থেকে আমি বেরিয়ে যাব? কেন বেরিয়ে যাব না, এই পার্থিবতা হচ্ছে অকল্যাণকর কিছু একটা, অকল্যাণকর বলেই এর মধ্যে থেকে আমরা পরব্রহ্মকে জানতে পাচ্ছি না। অতএব থেকে আমরা বেরিয়ে যাই, জগৎকে ছেড়ে দিই, ত্যাগ করি, তবে আমরা পরব্রহ্মে পৌঁছতে পারব। এর কোনো যুক্তি নেই, কারণ ত্যাগ করে আমরা যেখানে যাব সেখানেও তিনিই রয়েছেন। দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ দি entire being. Has not that manifested itself in the world, and art thou wiser and purer
and better than the absolute, O mind deceived soul in the mortal. আমাদের শ্রী অরবিন্দ যেন ধরিয়ে দিচ্ছেন, তুমি কি সেই সত্তা নও? হ্যাজ নট দ্যাট ম্যানিফেস্টেড ইটসেলফ ইন দি? অর্থাৎ সেই পরব্রহ্মই কি তোমার মধ্যে দিয়ে পরিপ্রকাশিত হননি? তুমি কি সেই সত্তাই নও? এবং শুধু তোমার মধ্যে দিয়ে না, ইন দ্য ওয়ার্ল্ড, এই জগতের মধ্যে দিয়েও কি তিনি পরিপ্রকাশিত হননি? এবং তুমি কি মনে করো যে তুমি সেই পরব্রহ্মের থেকে অধিকতর জ্ঞান সম্পন্ন, অধিকতর শুদ্ধ এবং তার থেকে অনেক বেশি ভালো? বলছেন এই ভাবনাগুলো আমাদের ভেতরে কখন আসে? যখন আমরা আমাদের মনের দ্বারা একরকমভাবে ভাবনার এলাকায় প্রবেশ করি, প্রতারিত হই। মাইন্ড ডিসিভড সোল, অন্তরাত্মা যেন মনের ভাবনার দ্বারা প্রতারিত হচ্ছে। When that withdraws thee, then thy going hence is inevitable. Until its force is laid on thee, thy going is impossible. Cry thy mind never so fiercely and wailingly for departure. When that withdraws thee, that অর্থাৎ যখন পরব্রহ্ম তোমার ভেতর থেকে চলে যান, withdraws thee, then thy going hence is inevitable. তখনই একমাত্র তোমার তাঁর দিকে অগ্রগামিতা অপরিহার্য হয়ে পড়ে। Until its force is laid on thee, যতক্ষণ পর্যন্ত পরব্রহ্মের শক্তি তোমার ওপর রয়েছে, thy going is impossible. তোমার এই যে জানবার জন্যে অগ্রগামিতা, সেটি অসম্ভব। সেই জন্যে কখনোই এমন একটা হাহাকার তোমার মধ্যে যেন না আসে ভয়ঙ্করভাবে এবং একেবারে ভীষণ ক্রন্দনের মতো, যে তুমি বেরিয়ে যাবে এখান থেকে। ওই যে ডিপার্চার ফ্রম দ্য ম্যানিফেস্টেশন, এটির যেন কখনো কোনো রকম ইচ্ছা তোমার ভেতরে না আসে। Therefore neither desire nor shun the world. Neither desire nor shun the world. এই পৃথিবীকে, এই পার্থিবতাকে যেমন তুমি কামনাও করবে না, তেমনি তুমি এর থেকে একে ত্যাগ করারও চেষ্টা করবে না। তাহলে কি করবে? Seek the bliss and purity and freedom and greatness of God in whatsoever state of experience or environment. আমাদের চাইবার একটা জিনিসই আছে, বা বলা যেতে পারে একটা জিনিসের চারটে বিষয়ই আছে। ব্লেস, দিব্য আনন্দ; পিওরিটি, শুদ্ধতা; ফ্রিডম, মুক্তি; এবং গ্রেটনেস, মহত্ব। কার? ভগবানের। ভগবানের ভেতরের যে আনন্দ, সেই আনন্দ, ভগবানের ভেতরের যে শুদ্ধতা, সেই শুদ্ধতা, ভগবানের মধ্যে রয়েছে যে মুক্তি, ফ্রিডম, সেই মুক্তি, এবং ভগবানের ভেতরে রয়েছে যে বিরাটত্ব, প্রসারণ, সেইটি যে কোনো পরিস্থিতি এবং যে কোনো অভিজ্ঞতার মধ্যেই আমরা থাকি না কেন, এইটাই শুধু আমাদের চাইবার। কখনোই এটা চাইবার নয় যে এই পার্থিবতা আমাকে পরব্রহ্মের অভিমুখী হতে বাধা দিচ্ছে, সুতরাং একে আমি ছেড়ে দেব। কারণ
এই পার্থিবতার ভেতরে আমিও ইনক্লুডেড, এবং এই পার্থিবতার ভেতর দিয়ে পরব্রহ্ম পরিপ্রকাশিত হয়েছেন। তাহলে টু বিকাম ডিজায়ারলেস, টু বিকাম in the habit of seeking living this world, অর্থাৎ একদিকে এই পৃথিবীকে, পার্থিবতাকে যেমন আমি চাইবও না, তেমনি আবার এই পার্থিবতাকে ত্যাগ করতেও চাইব না। এই রকম একটা চেতনাগত স্থিতি প্রয়োজন। So long as thou hast any desire, be it the desire of non-birth or the desire of liberation, thou canst not attain to Parabrahma. So long as thou hast any desire, যে কোনো রকম কামনাই থাকুক না কেন, সে কামনা ফর নন বার্থ, অর্থাৎ পুনর্জন্ম আমার যেন না হয়, সেই কামনা হতে পারে, অথবা মুক্তির কামনা হতে পারে, মৃত্যু অর্থাৎ এখান থেকে আমি চলে যাব, এইসব থাকলে কখনোই পরব্রহ্মকে পাওয়া যাবে না। আমাদের মনে হয় যে আমাদের যদি মুক্তির কামনা থাকে, আমাদের যদি পুনর্জন্ম রাহিত্যের কামনা থাকে, পুনর্জন্ম রহিত আমরা হচ্ছি, এরকম কামনা যদি থাকে, তাহলে বোধহয় আমরা পরব্রহ্মকে পাবো, কিন্তু সেটি নয়। ফর দ্যাট with capital T, অর্থাৎ তিনি পরব্রহ্ম, তার কোনো কামনা নেই, neither of birth nor of non-birth, nor of world nor of departure from world। তার ভেতরে জন্মের কামনা নেই, তার ভেতরে জন্মরাহিত্যের কামনা নেই, তার ভেতরে পৃথিবীর কামনা নেই, তার ভেতরে পৃথিবীর থেকে চলে যাওয়ার কামনা নেই। The absolute in unlimited by thy desire, as it is inaccessible to thy knowledge, অর্থাৎ আমার যে চাওয়া, আমার যে কামনা, তার দ্বারা সেই পরম সত্তা সীমায়িত নন। আমি যখনই ভগবানকে চাইছি, পরম সত্তাকে চাইছি, পরব্রহ্মকে চাইছি, আমি সবসময় একটা সীমা কল্পনা করছি। কীরকম? আই ওয়ান্ট দি, নট মি। আমি তোমাকে চাই, আমাকে নয়। অর্থাৎ এখানে আমার এবং তোমার ভেতরে একটা পার্থক্য রচিত হলো, সীমা রচিত হলো। কিন্তু অ্যাবসলিউট হচ্ছেন আনলিমিটেড, তার ভেতরে কোনো সীমা নেই। আমার চাওয়ার ভেতরে সবসময় সীমা আছে। সীমা না থাকলে চাওয়াতে পৌঁছানো যায় না। চাওয়ার প্রাথমিক পূর্বশর্ত হচ্ছে দ্যাট আই ডোন্ট পজেস, যা আমার নেই। তো যা আমার নেই মানে আমাকে আমি সীমাবদ্ধ করলুম, যা আমি চাইছি তাকে সীমাবদ্ধ করলুম। এরকমভাবে তাকে পাওয়া যায় না। আর by any desire, as it is inaccessible to thy knowledge, আর আমি যদি আমার জ্ঞানের সাহায্যে তাকে পেতে চাই, সেক্ষেত্রে আগেই আমরা বলেছি যে নলেজ ইজ ইনকেপেবল অফ গেটিং দি অ্যাবসলিউট। পরমকে জ্ঞানের সাহায্যে কখনোই পাওয়া যায় না। ইফ দাউ wouldst know পরাৎপর ব্রহ্ম, then know it as it chooses to manifest itself in world and transcending it. For transcendence also is a relation to world and not the sheer absolute, since otherwise it is unknowable. বলছেন, ইফ দাউ wouldst know পরাৎপর ব্রহ্ম, যদি এসবের পরেও আমি পরাৎপর ব্রহ্মকে জানতে চাই,
তাহলে আমাদের জানতে হবে কিভাবে, অ্যাজ ইট চুজেস টু ম্যানিফেস্ট ইটসেলফ ইন ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সেই পরাৎপর ব্রহ্ম যেভাবে নিজেকে পরিপ্রকাশিত হওয়ার বিষয়টি পছন্দ করেছিলেন, সেই বিষয়কে ধরে ইন দি ওয়ার্ল্ড অ্যান্ড ট্রান্সেন্ডিং ইট, শুধু এই পৃথিবীতে পরিপ্রকাশ নয়, তাকে অতিক্রম করে গিয়েও তিনি যেভাবে থাকেন, যেভাবে রয়েছেন, এই সবটা ধরে তাকে জানতে হবে। অর্থাৎ কোনোভাবেই কোনো জায়গা থেকে সরে এসে নয়। এবং এই ট্রান্সেন্ডেন্স, এটিও হচ্ছে একটা সম্পর্ক, রিলেশন টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট দ্য শিয়ার অ্যাবসলিউট। যখনই আমরা ট্রান্সেন্ডেন্স বলছি, সেটাও হচ্ছে একটা রিলেশন। এটিও কিন্তু পরাৎপর পরব্রহ্ম নন, কারণ এর বাইরে অন্য কোনোভাবেই তাকে জানা যায় না। দিস ইজ দ্য সাইমালটেনিয়াস নোয়িং অ্যান্ড নট নোয়িং স্পোকেন অফ ইন দ্য বেদান্ত। বেদান্তে যে জানা এবং জানতে না পারার একটা যুগপৎ বিষয় রয়েছে, সেইটিই যেন এর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ তাঁর এই যে একটা আমাদের চেতনার সীমার বাইরে যে তার একটা সত্তা, মানে তিনি যে আমাদের চেতনা যতদূর পর্যন্ত সত্তা হিসেবে ভাবতে পারে, তার বাইরে তার যে অবস্থান, সেই অবস্থানটির এইটিই হচ্ছে কারণ যে আসলে সাইমালটেনিয়াস নোয়িং অ্যান্ড নট নোয়িং, তার ভেতর দিয়েই তাকে জানতে হয়। এরপর বলছেন যে পরব্রহ্ম সম্পর্কে বলতে গিয়ে আমাদের এমন কথা বলা উচিত নয় যে তিনি হচ্ছেন এই পৃথিবীকে অতিক্রম করে যাওয়া পরাৎপর, অথবা এই পার্থিবতার ভেতরে অনুস্যূত, অথবা এই পার্থিবতার সঙ্গে সম্পর্কিত, কিংবা এই পার্থিবতার সঙ্গে নিঃসম্পর্কিত। কারণ এই সমস্ত ধারণাগুলো এই জগৎ সম্পর্কে, এই জগৎ অতিরিক্ততা সম্পর্কে, পরাৎপরতা সম্পর্কে এবং জগতের মধ্যে অনুস্যূত হয়ে থাকার সম্পর্কে, জগতের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকার সম্পর্কে, এরা কি না নানান রকম চিন্তার প্রকাশ, যে চিন্তাগুলোর সাহায্যে মন তার নিজস্ব যে ভ্যালু, নিজস্ব যে গুরুত্ব, সেইটিকে সেলফ ম্যানিফেস্টেশন অফ পরব্রহ্ম, তার ক্ষেত্রে যেভাবে সে দেয়, its own values on the self manifestation of Parabrahma to its own principle of knowledge. And we cannot assert any, even the highest of them, to be the real reality of that which is at once all and beyond all, nothing beyond nothing. এটি একটি দীর্ঘ বাক্য। একটু ধরে ধরে এটি যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখব এর ভেতর দিয়ে একটা বিরাট সত্যের প্রকাশ ঘটেছে। কীরকম? বললেন যে পরব্রহ্ম সম্পর্কে আমরা যদি বলি যে ইনি হচ্ছেন এই পৃথিবীকে অতিক্রম করে গিয়ে তবে এঁকে পাওয়া যায়। আবার আমরা যদি বলি, মানে অনেক ভাবনা এরকম যে পৃথিবীকে অতিক্রম করে গেলে তবে পরব্রহ্মকে পাওয়া যাবে। অনেকে বলেন না না, তিনি এই জগতের মধ্যেই পরিপ্রকাশিত, ওয়ার্ল্ড ইম্যানেন্ট, জগতের মধ্যেই তাকে পাওয়া যাবে।
আমরা বলি না মানুষের ভেতরে ভগবানকে পাওয়া যায়, জড়ের মধ্যে ভগবানকে পাওয়া যায়, গাছের মধ্যে ভগবানকে পাওয়া যায়। আবার অনেকে বলেন যে না, তিনি এই জগতের সঙ্গে সম্পর্কিত হয়ে আছেন, অর্থাৎ জড় বা জীব বা অজীব এসবই তার সঙ্গে বিভিন্ন স্তরে সম্পর্কিত। এক রকমের সম্পর্ককে আমরা বলি জড়ত্ব, এক রকমের সম্পর্ককে আমরা বলি সজীবত্ব, এক রকমের সম্পর্ককে আমরা বলি জড়ও নয় সজীবও নয়, এরকম। আবার আরেক দল কি বলেন? আরেক দল বলেন না না, তার সঙ্গে এই জগতের কোনো সম্পর্কই নেই, এটা সবই আমাদের আরোপিত। এই রকম কোনো তত্ত্ব, কোনো ধারণার সাহায্যে বা কোনো ধারণাকে পরব্রহ্মের সঙ্গে যুক্ত করা যায় না। কারণ এই সব যে ধারণা পৃথিবী সম্পর্কে বা পার্থিবতা সম্পর্কে, যা পার্থিবতার বাইরে তাদের সম্পর্কে, যা পার্থিবতাকে অতিক্রম করে গিয়ে রয়েছে তার সম্পর্কে, অথবা যা এর মধ্যে দিয়ে প্রকাশিত তার সম্পর্কে, এগুলো সব মানুষের মনের বিভিন্ন রকম চিন্তার প্রকাশ। এবং যেরকম যেরকম যার যার চিন্তা, সেই হিসেবে তার উপরে গুরুত্ব আরোপ করা হয়। মূলত এই গুরুত্ব আরোপের ক্ষেত্রে মূল জায়গাটি কোথায়? সেলফ ম্যানিফেস্টেশন অফ পরব্রহ্ম। অর্থাৎ আমরা বুঝতে চাই পরব্রহ্মের আত্মপরিপ্রকাশ এইভাবে হয়েছে। কেউ বলেন পৃথিবীকে ছাড়িয়ে গিয়ে হয়েছে, কেউ বলেন পার্থিবতার মধ্যে হয়েছে, কেউ বলেন পার্থিবতার সঙ্গে সম্পর্কিত থেকে হয়েছে, কেউ বলেন পার্থিবতার সঙ্গে নিঃসম্পর্কিত থেকে হয়েছে। এই যে পরব্রহ্ম নিজেকে পরিপ্রকাশিত করলেন কিভাবে, সেটা আমাদের মনের চিন্তা অনুসারে আমরা নানান ভাগে ভাগ করে নিই। বলছেন own values on the self manifestation of পরব্রহ্ম to its own principle of knowledge। এই যে গুরুত্বটা দেওয়া হলো, সেটা যিনি গুরুত্ব দিচ্ছেন তার ভেতরকার জ্ঞানের তত্ত্ব অনুসারে তিনি সেইভাবে গুরুত্ব আরোপ করেন। আমরা যারা যোগপথে প্রবেশ করার চেষ্টা করছি cannot assert any, even the highest of them, to be the real reality of that which is at once all and beyond all, nothing and beyond nothing। তো আমরা এগুলোর কোনোটার ওপরেই কোনোটাকেই সত্যিকারের বাস্তব বলে গ্রহণ করতে পারি না। কেন? তার কারণ হচ্ছে যে এগুলো এমন একটি বিষয়ের সম্পর্কে বলা হয়েছে যিনি একই সঙ্গে সব, আবার এসব কিছুকে ছাড়িয়ে গিয়েও যা আছে তাই। সদসৎ তৎপরং যৎ, আমাদের বেদান্তে বলা হয়েছে সৎ অসৎ, যা চিরস্থায়ী এবং যা ক্ষণস্থায়ী। তৎপরং যৎ, এগুলোকেও পেরিয়ে গিয়ে যা, সে সবই হচ্ছেন তিনি। নাথিং অ্যান্ড বিয়ন্ড নাথিং, অর্থাৎ নেতি এবং নেতিকেও ছাড়িয়ে গিয়ে যা, তা সব। বলছেন আ প্রোফাউন্ড অ্যান্ড আনথিঙ্কিং সাইলেন্স ইজ দি অনলি অ্যাটিটিউড which the soul manifested in world should adopt towards the absolute। বলছেন কীরকম নীরবতা? প্রোফাউন্ড, গভীর, এবং আনথিঙ্কিং, অর্থাৎ যার ভেতরে চিন্তার লেশ থাকবে না। সাধারণত কি হয়, আমাদের মন চেতনা সবসময়ই নানান রকম চিন্তার তরঙ্গের একটা প্রবাহের ক্ষেত্র হয়ে রয়েছে। তো যখন আমরা একটা গভীরতায় পৌঁছে যাই, যেখানে পৌঁছলে এই তরঙ্গায়িত চিন্তার কোনো প্রভাব আর পৌঁছয় না। আমরা যখন সমুদ্রের
ধারে যাই, তখন আমরা দেখি যে তীরবর্তী সমুদ্রের যে অংশ, সেখানে বিরাট তরঙ্গ সংক্ষোভ। কিন্তু ওই তরঙ্গকে অতিক্রম করে আমরা যখন এগিয়ে যাই মাঝ সমুদ্রে, তখন আমরা দেখি সেই জায়গাটি স্থির, শান্ত, অচঞ্চল। একই রকমভাবে সমুদ্রের উপরিতলের যে তরঙ্গ চাঞ্চল্য, যদি আমরা গভীরে চলে যাই, সেখানে কিন্তু ওই তরঙ্গের প্রভাব পৌঁছয় না। আমাদের মনকেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব মনের ভেতরে সবসময় তরঙ্গ চলছে। যখন আমরা এই সব তরঙ্গকে স্তব্ধ করতে পারবো, স্তব্ধ মানে চিন্তাকে তো স্তব্ধ করা যায় না, চিন্তাকে একটি মাত্র স্পন্দনের সঙ্গে যুক্ত করতে হয়, অর্থাৎ তা যেন একটি বিষয় নিয়ে স্পন্দিত হতে থাকে। তখন আনথিঙ্কিং, তখন কি হয়, আমরা গভীরটা দেখতে পাই, চেতনার গভীরটা দেখতে পাই। সেই যে নীরবতা, সেই নীরবতায় পৌঁছনো, এই যে সোল ম্যানিফেস্টেড ওয়ার্ল্ড, অর্থাৎ অন্তরাত্মার পরিপ্রকাশক এই পৃথিবী, তার মধ্যেকার দ্য সোল ম্যানিফেস্টেড ইন দ্য ওয়ার্ল্ড, যে অন্তরাত্মাই এই পৃথিবীতে পরিপ্রকাশিত হয়েছেন, তার একমাত্র অ্যাটিচিউড, একমাত্র আচরণ, যার ভেতর দিয়ে আমরা সেই পরমের কাছে পৌঁছতে পারি। অতএব আজকে আমরা এখানেই শেষ করব। অতএব যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে, প্রথমেই আমাদের যদি যোগপথে প্রবেশের বিষয়টিকে ভাবতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে চারটি শক্তিকে আমরা দেখতে পাই: শুদ্ধতার শক্তি, মুক্তির শক্তি, ভাগবত করুণার যে আমাদের উপরে এসে পড়ছে তার শক্তি, এবং সংশুদ্ধির শক্তি। এই চারটি শক্তির মাধ্যমে আমাকে পৌঁছতে হবে ব্যক্তিগত দিব্যত্বের কাছে, বা ব্যক্তিগত অন্তরস্থ দিব্যত্বের এই চারটি শক্তির দিকে আমাদের নজর দিতে হবে। এই যে অন্তরস্থ দিব্যত্ব, তারও আবার চার রকম রূপ আছে, পরিপ্রকাশ আছে। কি কি না, পরাৎপর, এই পার্থিবতার ভেতরে অনুস্যূত, বৈচিত্র্যের মধ্যে দিয়ে যে কর্মপ্রবাহ চলছে সেই লীলাময়তা, এবং ব্যক্তিগত অন্তরস্থ ভগবান। এই চার রকমের যে পরিপ্রকাশ, সেই পরিপ্রকাশের মধ্যে দিয়ে ওই চার রকমের শক্তির পরিপ্রকাশকে যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন, তিনিই হচ্ছেন পরম যোগী। পরম যোগী দেখেন যে ভগবান হচ্ছেন সর্বোৎক্রান্ত, সব কিছুকে ছাড়িয়ে, সেখানে তার শুদ্ধতার প্রকাশ। পরম যোগী দেখেন যে তিনি সর্বত্র অনুস্যূত, যা কিছু দেখা যাচ্ছে তা সব কিছুর ভেতরে তিনি আছেন। যেমন তিনি জীবের মধ্যে আছেন, তেমনি জড়ের মধ্যে আছেন, তেমনি উদ্ভিদের মধ্যে আছেন, তেমনি অপার বৈচিত্র্যের মধ্যে আছেন। এটি তাঁর স্বাধীনতার শক্তি। তৃতীয় হচ্ছে, তিনি লীলাময়, অর্থাৎ এই যা কিছু সৃষ্টি করলেন তাদের একটা সুনির্দিষ্ট ভবিতব্যের দিকে, একটি প্রবাহের মধ্যে দিয়ে তিনি নিয়ে চলেছেন। এখানে তিনি করুণাময়, কেন তাঁর করুণাতে
তিনি যেন আমাদের অগ্রগামিতার একটা পথ তৈরি করে দিয়েছেন এবং তিনি হচ্ছেন ব্যক্তিগত স্তরে ভগবান হিসেবে আমাদের প্রত্যেকের অভ্যন্তরে অনুস্যূত রয়েছেন। এটি হলো তাঁর পারফেকশন, সংশুদ্ধি অথবা নির্ভুলতার দিক। এই যে আমাদের ভেতরে তিনি অনুস্যূত রয়েছেন, প্রতি মুহূর্তে দ্য মেসেজ অফ পারফেকশন আমাদের ভেতর থেকে আসছে। এটিকে যিনি উপলব্ধি করতে পারেন এই বিষয়গুলোকে, তিনি হচ্ছেন পরম যোগী। এবং বলছেন ভগবানের যত রকম পরিপ্রকাশ এসবই হচ্ছে সেই পরম ব্রহ্মের নানাবিধ পরিপ্রকাশ। এই যে অ্যাবসলিউট পরব্রহ্ম, তিনি কিন্তু আমাদের কাছে অজ্ঞেয়। এই জন্যে নয় যে আমরা তার তুলনায় প্রায় কিছুই নয়, সেই জন্যে নয়, এই জন্যে যে আমরা তাঁর, সত্যি কথা বলতে গেলে যে আমরা হচ্ছি, যখন আমরা ঠিকভাবে দেখি তখন, যখন আমরা প্রতীয়মানতার মধ্যে দিয়ে দেখি তখন তাঁরই পরিপ্রকাশ। কিন্তু তাকে তবুও আমরা জানতে পারি না, আননোয়েবল, তিনি অজ্ঞেয়। কেন? প্রথম কথা হচ্ছে এই যে জানবার পদ্ধতি, যা ভেতর দিয়ে আমরা যা যাই, সেইটির চেতনায় আসবার অনেক আগে থাকতে তিনি রয়েছেন। সুতরাং জানবার পদ্ধতির সীমাকে অতিক্রম করে গিয়ে তাঁর অস্তিত্ব, এবং জানবার প্রয়োজনীয় উপায়গুলোর আগে তিনি রয়েছেন। সুতরাং সেগুলো দিয়েও তাকে জানা যায় না, সেই কারণে তিনি অজ্ঞেয়। অজ্ঞেয়তার কারণ যে তিনি জ্ঞানের উপায় এবং পদ্ধতি এগুলোর অনেক আগে থাকতেই রয়েছেন। দ্বিতীয় কারণ হলো তিনি যে অজ্ঞেয়তার দ্বিতীয় কারণ হলো যে জ্ঞান বিষয়টি তার কাছে গিয়ে যেন জ্ঞান হিসেবে আর থাকে না, সেটি অপ্রকাশ্য হয়ে পড়ে। কারণ আমাদের যতদূর ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি দিয়ে তাকে জানতে গেলে আমরা তাকে জানতে পারি না। না পেরে কি করি? আমরা একটা সংগ্রামের মধ্যে যাই, অর্থাৎ জোর করে যেন তাকে জেনে নেব। কিন্তু যেহেতু আমাদের অস্তিত্বের ভেতরকার যে পারঙ্গমতা, তার থেকে তিনি অনেক ঊর্ধ্বে, তাই অনেক চেষ্টা করেও তাকে জানা যায় না। সেই জন্য ইট ইজ বেটার নট টু ট্রাই টু লার্ন হিম থ্রু স্ট্রাইভ। তারপরে বললেন বাস্তবিক হিসেবে আমরাই হচ্ছি পরব্রহ্ম, আগেও ছিলাম, এখনও আছি, পরেও থাকব। সুতরাং অন্য কোনো দিক থেকে আমরা যদি হতে চাই, তাহলে প্রথমে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু বেরিয়ে গেলে আমরা কোথায় যাব? পার্থিবতার ভেতরেও যেমন তিনি, তেমনি পার্থিবতাকে অতিক্রম করে যেখানেই যাই না কেন সেখানেও তিনি রয়েছেন। সুতরাং ইট ইজ ইম্পসিবল ইভেন টু লিভ হিম, তার থেকে বেরিয়ে যাওয়াও সম্ভব নয়। কাজেই তাকে জানবার যে ক্ষুধা এবং সেই ক্ষুধা নিবৃত্তির জন্যে যে পরিপ্রকাশ থেকে বেরিয়ে যাওয়া, এটার প্রয়োজন কি? এটার কোনো প্রয়োজন নেই। কারণ তিনি নিজেকে আমার ভেতর দিয়েই প্রকাশ করেছেন, এই জগতের মধ্যে দিয়েই প্রকাশ করেছেন। আমি নিজেকে এতটা জ্ঞানী, এতটা শুদ্ধ, এতটা ভালো ভাববো কেন? এতটা ভালো ভাববো না, তার থেকেও আমি ভালো এরকম ভাববো না। এই ভাবনা কখন আসে? যখন মন আমাদের এই নশ্বর অস্তিত্বের ভেতরে একটা বিরূপ ভাবনাকে প্রবেশ করিয়ে দেয়। তারপর বললেন যতক্ষণ আমাদের কোনো না কোনো কামনা থাকবে,
এমনকি এই জীবন মুক্তির যে চক্র, জীবন এবং মৃত্যুর যে চক্র, তার থেকে বেরিয়ে যাওয়ার কামনাও যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তাকে পাব না। কারণ তার কোনো কামনা নেই, তার জন্মেরও কামনা নেই, জন্মরাহিত্যেরও কামনা নেই, কোনো রকম কামনাই তার নেই। সুতরাং কামনা শূন্য না হলে তাকে জানা যাবে না। যদি এর পরেও কেউ পরাৎপর ব্রহ্মকে জানতে চান, তাহলে know it as it chooses to manifest itself inward and transcending it. পৃথিবীর ভেতর দিয়ে পৃথিবীর মধ্যে তার পরিপ্রকাশ এবং পৃথিবীকে ছাড়িয়ে, সৃষ্টিকে ছাড়িয়ে তার পরিপ্রকাশ, দুভাবেই তাকে জানতে হবে। সুতরাং জানা এবং না জানা এই দুটির ভেতর দিয়েই তাকে জানতে হবে। বেদান্ত এমন কথা বলে থাকেন। সব শেষে শ্রী অরবিন্দ বলছেন যে আজকের এই পাঠের অন্তিম পর্যায়ে যেটি, সেখানে বলছেন যে যদি আমরা গভীর এবং চিন্তাশূন্য নীরবতা আমাদের চেতনার ভেতরে, অন্তরের ভেতরে তৈরি করতে পারি, সেটিই হচ্ছে একমাত্র আমাদের দিক থেকে উপায় বা পথ, যার ভেতর দিয়ে অন্তরাত্মা এই পৃথিবীতে যেভাবে পরিপ্রকাশিত হয়েছেন তাকে আমরা এডপ্ট করে সেই অ্যাবসলিউট পরমের দিকে আমরা অগ্রগামী হতে পারি। আজকে এখানেই আমরা শেষ করছি। সঙ্গে যারা রয়েছেন তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।